আল্লাহ আপনাকে খেদমত দিবে, আল্লাহ আপনাকে নেকি দান করবে। স্বামী এবং স্ত্রী দেখেন সৎকাটা কোথায়। আপনি সাধারণত সৎকা করে যে নেকি পাবেন, আপনি বাড়িতে যে স্বামী এবং স্ত্রী একসাথে হাসেন, একটা ভালো সংবাদ শুনে যখন আপনি হাসবেন, খুশি হবেন, স্ত্রীর কথায় যদি স্বামী খুশি হয়, তখন একটা নফল সৎকা আল্লাহ তাআলা উভয়ের আমল নামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। নফল সৎকা বাড়িতে যেই স্ত্রীর খিটনুটি শুনতে শুনতে ভয়তে অধিকার যায় না। মানে অনেক স্বামী আছে গোবরে বাড়িতে যায় যে যদি আবার রাত্রি ডাকাডাকি করি তাহলে এখন গন্ডগোল শুরু হবে। এরপরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওয়ালা কান্নানা। এই ওয়ালা কান্নানা শব্দের অর্থ কতটা ভারী দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহর নবী তিনি বললেন, ইহুদি নারীদের কালচার, যতগুলো খারাপ কালচার আছে সবগুলো টেনে টেনে ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। বিশ্বনবী তিনি বললেন, ওই সময় ইহুদি নারীরা তাদের স্বামীদের সাথে যে খারাপ আচরণ করে, মিস আন্ডারস্ট্যান্ডিং করে, মিসগাইড করে, সেই মিসগাইডের একটি হলো এটাই, স্বামী কোনো ব্যাপারে, স্বামী কোনো বিষয়ে যদি স্ত্রীর সামনে কোনো কথা বলে, তখন ওই স্ত্রী তখন বলে, তুমি আমারে চেনো, আমি মেম্বারের মেয়ে, আমি চৌকিদারের মেয়ে, আমি গ্রামের মোড়ল মতব্বরের মেয়ে, তোমার মতন বদমাইশের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আজ আমাকে যদি একটা ভালো ছেলের সাথে বিবাহ দিতে, আমি আজ কোথায় থাকতাম? তোমার সাথে বিবাহ দেওয়ার কারণে আজ আমার জীবন নষ্ট হয়ে গেল। খোটা দেয়, ওয়ালা কান্নানা, স্বামীরে খোটা দেয়, তোমার সাথে আমার সামঞ্জস্য মানায় নাই, আমার চামড়া সাদা, তোমার চামড়া কালা। কি তোমার চামড়া কালা? বাবের কথার কারণে তোমাকে বিবাহ করেছিলাম, তা না হলে আমি যখন হাই স্কুলে পড়তাম শত শত ছেলে আমার লাইন মারতো। এই লাইন মারা মহিলা কারোর ঘরে যদি আসে, আমার মনে হয় ওর পেটের ভিতর থেকে সব বুখারী বের হবে। কথা বলেন, ওর পেটের থেকে মনে হয় সাইকুল হাদিস বের হবে। যেই মহিলা স্বামীকে বলবে বিবাহ করার আগে এত ভালো ভালো ছেলে আমারে পছন্দ করেছিল, তা পছন্দ করেছিল কি দিকে? ও কি এমন দেখাইছে ওর দিকে পছন্দ হয়েছে? আমার ভাইরা, বিবাহের আগে কোনো ব্যক্তি, কোনো ছেলে আর কোনো মেয়ে যদি বিবাহ করে, আর এখন তো পরিস্থিতি এমন হয়েছে, বিবাহ করার আগে প্রত্যেকটা ছেলে বাবা হয়ে যায়। এখন বাবা হয়ে যাওয়ার পরে ওই বাবার বাবা কে হবে, ওই বাচ্চার বাবা কে হবে? পরিস্থিতি এত খারাপ হয়ে যায়, ওই ছেলে যখন আর তার বিবাহ করতে রাজি হয় না, ওই মেয়ে ওই ছেলের বাড়িতে যে অনশন শুরু করে, আমার বিবাহ না করা পর্যন্ত আমি তেল খাবো না গোলায় দড়ি দেবো। বিপদে পড়ে ছেলেটা এমন এক পরিস্থিতি চিন্তা করে, যা করলাম ও তো বিবাহ করবো না। যেই মেয়ে বিবাহের আগে সতীত্ব নষ্ট করে ফেলেছে, ওই মেয়ের ঘরের ভিতরে, মানে ওই ফ্যাক্টরির ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো ভালো সন্তান আসবে না। মানে ও কাজ সারা হয়ে গেছে। কি হয়েছে? ওর কাজ সারা হয়েছে। এই এলাকায় মহিলা মাদ্রাসা, আল্লাহর নবী তিনি বললেন আল উম্মাহাতু মাদ্রাসাতুন, জালসাত মহিলাকে নিয়ে মহিলা মাদ্রাসা কেন্দ্রিক। আল্লাহর নবী বললেন আল উম্মাহাতু মাদ্রাসাতুন, একটা মহিলা একটা ইউনিভার্সিটি। একজন মা যদি একটা পরিবারে ভালো হয়, গোটা পরিবারের সব বাচ্চা ভালো হবে, এটা আপনার চিন্তা আর করা লাগবে না। আপনি সারাদিন বাইরে থাকেন, আর আপনার স্ত্রী আপনার ওই বাইরে থাকার সুযোগটা এমনভাবে কাজে লাগবে, শুনে নাও, তোমার বাবার পরিশ্রমের টাকা তোমাদের পিছনে ব্যয় করছে, এই টাকা খারাপ পথে যাক, এটা আমি চাই না। সুতরাং ইসলামের বাইরে যাওয়া যাবে না। এটা হলো অভিযোগ। বাবার কাছে কিছু চাইতে গেলে তখন আগে মা বলবে না, এটা চাওয়া যাবে না। তোমার বাবা কষ্ট করে টাকা ইনকাম করে, অযথা তার প্রেশার ক্রিয়েট করা যাবে না, মাথার ভিতরে পেন দেওয়া যাবে না। আর স্ত্রী যদি দাজ্জাল মার্কা, আবু জেহেল মার্কা হয়ে যায়, আবু লাহাবের স্ত্রীর মতো হয়ে যায়, ওই সময় বলবে আমারে কিছু বলিস না, আমি কিছু বললে আমার কথা মানে না, তোরা বল। একসাথে ছেলে বলবে, মেয়ে বলবে, বোন বলবে, বাপ বলবে, ভাই বলবে, আর লাস্টে স্ত্রী বলবে সবাই দিলে আমার কই। কথা বলেন, মানে বলবে আমারে বলিস না, তোর বাবারে তোরা বল। এবার ছেলে এসে বলবে বাবা আমার এক জোড়া জুতো লাগবে শীতের সময়। বাবা কত টাকা? 2500 টাকা। মাত্র কয় হাজার? মাত্র 2500 টাকার জুতা যখন ছেলেকে দিলেন, মেয়ে যে বললো বাবা আমারও লাগবে। কত টাকা বাবা তোমার? আমার 1000 টাকা। 1000 আর 2500 দেওয়া 3500 কাজ সারা 2 জুতায়। এবার স্ত্রী বললো ওদেরকে যখন দিলে আমি কি অন্যায় করলাম? আমার জীবনটাই খারাপ, এর সাথে বিবাহ হয়ে কত বড় জালেম আমি জানি, আমার তো দিলি না। মানে 14 জোড়া আছে, ওখানে তাও হবে না, নতুন দেওয়া লাগবে। এটা ভালো স্ত্রীর কাম্য নয়। আল্লাহ নবী বললেন ওয়ালা কান্নানা,
ইহুদি নারীদের কালচার, স্বামীদের কোনো কর্মকাণ্ডে যা কিছু হোক না কেন অহংকারী করে স্বামীদের সাথে। তোমার চাইতে আমার চামড়া ভালো, তোমার চাইতে আমি দেখতে ভালো, তোমার সাথে আমি বাইরে যেতে পারি না লজ্জায়। মানুষ বলে ভাবি আপনার সাথে ভাইয়ের মানাই নাই, এই কথা বলে। আরে দোকানদার বলে আহারে ভাবি ভাইয়ের সাথে আপনার কি মানায়, আপনার কি যায়, এরকম বলে না? গল্প দেয় মহিলারা, আরে আমি বাইরে যখন যাই মানুষ বলে আরে ভাইয়ের সাথে আমার মানায়নি, বলে কি বলে না? এরম বলে। এটি কোনো মহিলাকে বাইরের কোনো পুরুষ যদি এটা বলে, আজ চিন্তা নেই, আপনি জাহান্নামের টিকিট অলরেডি পকেটে এসে গেছে। কোথায় আসছে? পকেটে এসে গিয়েছে। খবরদার খবরদার কোনো নারী এটা যেন না বলতে পারে। ঘর থেকে যখন বের হয়ে স্বামীর হাতে যাবে, স্বামী হলো তার 100% সিকিউরিটি, তার দেহের সিকিউরিটি, তার ইমানের সিকিউরিটি, তার জান্নাতে যাওয়ার সিকিউরিটি। দুনিয়ার সমস্ত মানুষ যদি তারে ভালো বলে আর স্বামী যদি তার আচরণে খারাপ বলে, খারাপ হয়ে যদি যায়, আল্লাহর নবী বললেন ওই মহিলা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুতরাং কোনো মহিলা স্বামীর কাছে যেন অহংকার না করে। কি না করে? অহংকার কখনো কোনো দিনের জন্য কোনো নারী স্বামীর কাছে যেন অহংকার না করে। এরপর আল্লাহ নবী বললেন ওয়ালা বাররাকা। ওয়ালা বাররাকা শব্দের অর্থ হলো এটাই, মাঝে মাঝে স্বামীরে গায়ে হাত ওঠায়। কি হাত ওঠায়? স্বামী স্ত্রী দুইজনে একসাথে কথা বলতে বলতে স্বামী একটু গুঁতো মেরেছে, আর অমনি ওখান থেকে উঠে সাওয়াল দিকে এক চড় মেরিস। আমার গুঁতো মারছো না তুমি? ও এক চড় মেরি বসছে, হাসতে হাসতে চট দিয়ে বসে আছে। আগেরকার মা বোন যারা আছেন তারা এ কাজ করে না। ডিজিটাল যুগের যে মা বোনরা এখন লেখাপড়া শিখছে না, এরা স্বামী যদি এক চড় মারে, 3 চড় মেরে বসে থাকে। মারে কি মারে না? 3 চড় মেরে বসে থাকে। এটি জাহান্নামে যাবে যে নারীগুলো, তাদের কালচার হলো এটাই, মাঝে মাঝে স্বামীরে মারে। আর মারার কারণও আছে। বিবাহের সময় বুলেট মোটরসাইকেল চালাই নিয়েছিলেন না, যে বুলেট মোটরসাইকেল ছাড়া আমি বিবাহ করব না, বুলেট মোটরসাইকেল আমাকে দিতে হবে। সারাদিন বুলেট মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসবেন, পটাশ পটাশ গালে চড় খাবেন। কারণ আপনি বুলেট মোটরসাইকেল নিয়েছেন, এখন তো মাইর ধরে একটু খাওয়া লাগবে, লাগবে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ব্যক্তি যৌতুক নিবে ও ব্যক্তি শুয়োরের পায়খানা খেয়েছে। শুয়োরের পায়খানা চেনেন? এই এলাকায় কি শুয়োরের পায়খানা জায়েজ আছে নাকি? যারা বিবাহতে যৌতুক নিয়েছে এরা শুয়োরের পায়খানা খেয়েছে, মানে এদের কাছে জায়েজ আছে এটি। নিজের ছেলেকে, একটা ফুটফুটে মেয়েকে 18 বছর তার বাড়িতে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে লালন পালন করে তার বাড়ির সবচেয়ে দামি জিনিসটা আপনাকে দিয়েছে। নেওয়ার সময় আপনি বললেন না খালি নিব না, ঘর ভর্তি জিনিসপত্র দিতে হবে, ব্যবসার জন্য টাকা দিতে হবে, বুলেট মোটরসাইকেল দিতে হবে, নগদ কিছু হ্যান্ডকার্ড দিতে হবে। দিতে দিতে মানে পাগল হয়ে যাচ্ছে। আর দেওয়ার পিছনে কারণ আছে, সেটা হলো এই মহিলা এমন উচ্ছৃঙ্খল নারী ছিল, এর চলাফেরা ভালো ছিল না, চলাফেরা এত খারাপ ছিল। তখন মা আর বাবা চিন্তা করে, বাবা টাকা পয়সা যা লাগবে নিয়ে বিদায় করো, আমরা আর লজ্জা ইজ্জত আর মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। এ মেয়ে কথাই শোনে না। এ মেয়ের পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যেমন কেমন কেমন করে, পরিস্থিতির কারণে এইভাবে ছেড়ে দিলেন। আর ওই অবস্থায় যে স্বামীর গালের উপরে চড় মারছে। কোনো নারী যদি, কোনো মহিলা যদি নিজের স্বামীর উপরে নিজের স্বামীর গায়ে হাত উঠায়, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আপনাদের মাঝে মধ্যে কি মাটির খাইছেন নাকি? কখন এরকম খাইছেন নাকি? খবরদার, সাবধান। যদি খেয়ে থাকেন মাফ করে দিন। আর ওই অবস্থা নিয়ে মহিলারা যদি মরে যায় জাহান্নামে যাবে। আর 2টো বাকি আছে। আর কয়টা? 5টা বলেছি, 2টো বাকি আছে। এই 2টো বলার আগে অনেক মানুষ পালাইছে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। সালাসুম মুস্তাজাবুদ দাওয়া, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে বাধা নেই। এই 3 ব্যক্তির এক শ্রেণীর হলো মুসাফির। এখন মা বোনদের কাছে যে চাবো, ভয়তে চাতে পারছি না, কারণ এতক্ষণের বিরুদ্ধে বক্তব্য। এখন মা বোনদের যদি বলি কিছু দেন, তখন বলবে এতক্ষণ গালাগালি দিয়েছিলেন মনে নাই, সব আমাদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, আবার চাচ্ছেন। মা বোনদের বিরুদ্ধে আমি বক্তব্য দিচ্ছি না, আমি বক্তব্য দিচ্ছি ইহুদি নারীদের কালচার। আমি ইমানদার কোনো নারীর, ইমানদার কোনো মা বোনদের বিরুদ্ধে তো আমার বক্তব্য নয়। কিন্তু এই কালচার যদি আপনার ভিতরে থাকে, তাহলে এটা দুর্বৃত্ত করে দিয়ে, লাথি মেরে ফেলে দিয়ে হযরতে খাদিজার কালচার, ফাতেমার কালচার, হযরতে আসিয়ার কালচার আপনার জীবনে আনতে হবে। কোনো অভিযোগ আল্লাহ তাআলা নেবেন না। আমার প্রিয় ভাইরা, এই জালসাটার পিছনে বিরাট একটা কেন্দ্রিক বিষয় আছে। সেটি হলো এই যে এই মাদ্রাসাটা ডেভেলপ হোক। আমরা চাই কি চাই না? কথা বলুন, চাই কি চাই না? এই এলাকার মেয়েরা এখানে পড়ে, দূরবর্তী এলাকার মেয়েরা হয়তো বা পড়ে। আজকে যারা ছোট দেখছেন, কালকে বেশি বড় হতে সময় লাগবে না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই মাদ্রাসা তুমি শেষ পর্যন্ত ফারাকাত মাদ্রাসা হিসেবে কবুল করুন, এই না বলুন আমিন। আপনারা সৌভাগ্যবান যে এই এলাকায় মহিলা মাদ্রাসা,
এই এলাকায় মহিলা মাদ্রাসার একটা বিরাট পাওয়া। পুরুষদের মাদ্রাসা আছে, পুরুষদের সব কিছু সিস্টেম আছে, কিন্তু মহিলাদের নেই। আর মহিলাদের মাদ্রাসা হলো আশ্চর্য মাদ্রাসা, কারণ আপনার ছোট্ট একটা মেয়ে যার প্রতি শরিয়াত এখনো আসেনি, ছোট্ট ছোট্ট প্যান্ট পরে, এই মেয়েটা যখন এই বানাত মাদ্রাসা আপনি দিয়েছেন, বাড়ির থেকে দেখবেন মেয়েটা এত সুন্দর পোশাক পরেছে, মাথার থেকে পা পর্যন্ত হেজাব দিয়ে পরিপূর্ণ করে ফেলেছে। এই যে চোখ দুইটা বিড়বিড় করে বের হচ্ছে, আর সব জায়গায় মেয়েটা ঢেকে বাড়িতে আসছে মাদ্রাসায়। এটা হলো মাদ্রাসার দ্বীনি প্রতিষ্ঠানের একটা শিক্ষার বহির্ভূত, আপনি চোখের সামনে দেখলেন এটি। আর একই পরিবারের একই পিতার বাচ্চা, একই পিতার দুইটা কন্যা, একটা মাদ্রাসা দিয়েছে, বয়স 5 বছর 7 বছর, মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত সব ঢেকে রেখেছে। আর ওই ব্যক্তির বড় মেয়েটা ক্লাস 10-এ পড়ে, তার ওড়না নাই, গায়ের ভিতরে জামার ঠিক নাই, উঁচু নিচু জায়গা সব বের করে উদাম হয়ে সব জায়গায় তিনি বের করতে করতে চলে গেলেন। নিজের পিতা এটা দেখে নিক যে আমার 2 মেয়েকে শিক্ষা দিলাম, এও শিক্ষা নিচ্ছে, 2 শিক্ষার ভিতরে কিয়ামত পর্যন্ত ডিফারেন্স থাকলো, এত ডিফারেন্স আর থাকতে পারে না। সুতরাং এই মাদ্রাসাটা ডেভেলপ হোক, আমরা চাই কি চাই না বলুন? চাই কি চাই না? আমি বিদেশি মানুষ, মুসাফির, আমি আপনাদের জন্য অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমার প্রিয় ভাইরা, আপনারা অর্থনৈতিকভাবে যদি এখানে ডেভেলপ না করতে পারেন, প্রতিষ্ঠান টিকবে না। আর প্রতিষ্ঠান যদি না টেকে, তাহলে আল্লাহর গজব আসবে। এই এলাকায় যদি প্রতিষ্ঠান টিকে যায়, মা বোনরা যদি সুশিক্ষিত হতে পারে, ওরা যদি বাচ্চা মানুষ করতে পারে, ওদের যে যে কারখানা, ওদের যে ফ্যাক্টরি, ওইখান থেকে যদি ভালো বাচ্চা ডেলিভারি দিতে পারে, দেশ সমাজ জাতি রাষ্ট্র এত ভালো জায়গায় যাবে। দেখেন না, ভালো কোন নেতা যদি মরে যায়, আমরা আফসোস করে হারি এমন একজন ব্যক্তি মরে গেল। আলেম আর আলেমা মানুষদের মাধ্যমে, মায়েদের মাধ্যমে পৃথিবীতে আসছে বা আসতেছে, এটা এভাবেই করে ধারাবাহিকতা থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং এই মাদ্রাসাটা আমাদের প্রিয় মা বোনদের মাদ্রাসা এটি। সুতরাং মা বোনদের ডেভেলপের জন্য, লেখাপড়া করার জন্য আপনাদের অর্থনৈতিক খুবভাবে ডেভেলপ প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের কাছ থেকে একটু বিনিময় করতে চাই। বিনিময়টা কি?